সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রতিবন্ধী ভাতা। এই প্রতিবন্ধী ভাতা নিয়ে বিভিন্ন রাজ্যের প্রতিবন্ধী মানুষদের মধ্যে ক্ষোভ কিন্তু দীর্ঘদিনের। এই ক্ষোভ থাকা কিন্তু স্বাভাবিক, কারণ বিভিন্ন রাজ্যের প্রতিবন্ধী ভাতার ডাটা এবং তথ্য যখন আমরা সংগ্রহ করেছি, তখন আমরা দেখেছি কোন রাজ্যে প্রতিবন্ধী ভাতা 4,000 টাকা, কোন রাজ্যে প্রতিবন্ধী ভাতা 3,000 টাকা, কোন রাজ্যে 2,000, 1,000। আবার এমন কিছু রাজ্য আছে যেখানে প্রতিবন্ধী ভাতা মাসে 500 টাকা, মাত্র 300 টাকা। এই প্রতিবন্ধী ভাতাই একমাত্র ভাতা যেখানে আমরা কোনো সামঞ্জস্য বা মিল খুঁজে পাই না। অথচ প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রতিবন্ধী মানুষদের কল্যাণে সরকারের উচিত ছিল এই ভাতার ক্ষেত্রে একটা পার্মানেন্ট সলিউশন করা। কারণ সারা দেশে 3 কোটি মানুষের উন্নয়নের জন্য সরকারের উচিত একটি স্থায়ী পরিকল্পনা রচনা করা। তাই আজকের প্রতিবেদনে আমরা আমাদের সাগর বাংলার পক্ষ থেকে একটি বিকল্প চিন্তা ভাবনা সরকারের সামনে তুলে ধরব এবং সরকারকে দাবি করব যাতে আগামী দিনে কেন্দ্রীয় সরকার সারা দেশে একই হারে এবং একটি সামঞ্জস্য অভিন্ন প্রতিবন্ধী ভাতা চালু করেন। কিভাবে সরকার এটি চালু করবেন, কিভাবে চালু করতে পারেন, তার জন্য সরকারের কি করা উচিত, সবটাই কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে আপনারা স্কিপ না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি শিবনাথ। আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা দেখে নিই আমাদের বিকল্প চিন্তা ভাবনা সরকারের সামনে কি তুলে ধরছি, সে বিষয়ে বিস্তারিত রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরব। আপনারাও আমাদের কমেন্টস বক্সে লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনারা আমাদের এই বিকল্প চিন্তা ভাবনার সঙ্গে একমত আছেন কিনা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্ট। প্রিয় দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের সামনে আমাদের বিকল্প চিন্তা ভাবনার বিস্তারিত রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সারা ভারতে প্রতিবন্ধীদের সমান হারে ভাতা দেওয়ার জন্য একটি সুষম ও কার্যকর পরিকল্পনা তৈরির জন্য বেশ কিছু ধাপ নেওয়া যেতে পারে। প্রথম ধাপ হচ্ছে সমগ্র ভারতীয় নীতির উন্নয়ন। প্রতিবন্ধীদের জন্য একটি সমগ্র ভারত জুড়ে অভিন্ন নীতি প্রণয়ন করতে হবে, যেখানে প্রতিটি রাজ্যের জন্য একই মাপকাঠিতে ভাতা নির্ধারণ করা হবে। এতে ভাতার পরিমাণ, প্রদানের শর্ত এবং সময়সীমা একরূপ থাকবে। 2 নম্বর যে বিকল্প চিন্তা ভাবনাটি বলবো সেটি হচ্ছে আর্থিক পর্যালোচনা। প্রতিবন্ধীদের আর্থিক পরিস্থিতি, বয়স, প্রতিবন্ধকতার ধরন এবং নির্ভরশীলতার স্তর অনুযায়ী পর্যাপ্ত ভাতা নির্ধারণ করা উচিত। এর জন্য কেন্দ্রীয় বাজেট থেকে নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা যেতে পারে। 3 নম্বর বিকল্প চিন্তা ভাবনাটি হচ্ছে ইনক্লুসিভ ডাটাবেস। সারা দেশে একটি ডিজিটাল ও সঠিক তথ্য ভান্ডার গঠন করা প্রয়োজন, যেখানে প্রত্যেক প্রতিবন্ধীর সমস্ত তথ্য থাকবে। এতে করে সঠিকভাবে ভাতা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে। 4 নম্বর যে বিকল্প চিন্তা ভাবনাটি বলবো সেটি হচ্ছে ভাতা প্রাপ্তির সহজ প্রক্রিয়া। ভাতা পাওয়ার প্রক্রিয়াকে সহজতর করতে হবে, যাতে প্রতিবন্ধীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন। এটি ডিজিটাল ইন্ডিয়া প্রচারের মাধ্যমে আরো সহজ করা যেতে পারে। 5 নম্বর হচ্ছে নিয়মিত পুনর্মূল্যায়ন ও পর্যবেক্ষণ। এই ভাতা ব্যবস্থার কার্যকারিতা নিরীক্ষণের জন্য নিয়মিত পর্যালোচনা করা দরকার সরকারকে, যাতে
কোনো সমস্যা দেখা দেয় তা সমাধান করা সম্ভব হয় এবং সুবিধা সর্বাধিক সংখ্যক মানুষের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। 6 নম্বর যে বিকল্প চিন্তা ভাবনাটি বলবো সেটি হচ্ছে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি। প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের স্বনির্ভর করে তোলার জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা উচিত। এটি ভাতা ছাড়াও দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করবে। আর 7 নম্বর যে বিকল্প চিন্তা ভাবনাটির কথা বলবো সেটি হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সমন্বয়। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি সমন্বয়ের কিন্তু প্রয়োজন, যাতে প্রতিবন্ধী ভাতার নীতিতে সব স্তরে একক সিদ্ধান্ত গৃহীত হয়। এই 7খানি বিকল্প চিন্তা ভাবনা আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে রাখছি এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আগামী দিনে সারা ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের একই হারে সামঞ্জস্যপূর্ণ অভিন্ন হারে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে প্রতিবন্ধীদের সমানভাবে ভাতা প্রদান নিশ্চিত করা যেতে পারে বলে আমরা মনে করছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই বিকল্প চিন্তা ভাবনাগুলি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব এই প্রতিবেদনটি অধিক হারে আপনারা শেয়ার করুন, যাতে সরকারের কান পর্যন্ত আমাদের এই বিকল্প চিন্তা ভাবনাগুলি পৌঁছে যায়। নমস্কার।